ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে জনপ্রিয় দলগুলোর একটি চেন্নাই সুপার কিংস টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নও বটে। তবে চেন্নাই সুপার কিংসের এবারের আইপিএলের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয়। ৮ ম্যাচের খেলা শেষে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। ৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে তারা। এমন পারফরম্যান্সের জন্য এবার সাবেকদের তপের মুখে পড়েছে চেন্নাই। দলটির সাবেক ক্রিকেটারদের দাবি, মেগা নিলাম থেকে মেগা ভুল করেছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের মেগা নিলামের আগে প্লেয়ার রিটেনশনে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে নিলামে মুক্ত করে দিয়েছিল চেন্নাই। সুযোগ ছিল নিলাম থেকে ফিজকে আবারও দলে ফেরানোর। আরটিএম পদ্ধতি কাজে লাগিয়েও মুস্তাফিজুর রহমানকে নিতে পারত তারা, কিন্তু সেটা করেনি চেন্নাই সুপার কিংস। অথচ ২০২৪ আইপিএলে ফিজ ছিল দলটির সর্বোচ্চ উইকেট শিকারী। লম্বা সময় আইপিএলে পার্পেল ক্যাপটাও নিজের দখলে রেখেছিলেন বাংলাদেশের এই পেসার। কাটার মাস্টার দেশের খেলা থাকায় কেবলমাত্র চেন্নাইয়ের হয়ে ৯টা ম্যাচ খেলেছেন, সেখানে ১৪ উইকেট শিকার করেছেন। চেন্নাইয়ের বেশ কিছু জয়ের কারিগর ছিলেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের যাত্রা শুরু করেছিলেন বেঙ্গালুরের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়ে চেন্নাই সুপার কিংসকে জিতানোর মধ্য দিয়ে। অথচ সেই মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে নিলাম থেকে দলে ফেরানোর সুযোগ পেয়েও সেটা কাজে লাগায়নি চেন্নাই। দলে নিয়েছে জেমি ওভারটনকে। ১.৫ কোটি রুপির জেমি ওভারটনকে এখন পর্যন্ত তারা খেলিয়েছে ৩টা ম্যাচ। সেই ৩ ম্যাচে কোনো উইকেটের দেখা পাননি এই ইংলিশ ক্রিকেটার। ইকোনমি রেটটা প্রায় ১৪ ঘরে। অন্যদিকে আইপিএলের লম্বা ক্যারিয়ারে মুস্তাফিজুর রহমান তার বোলিং ইকোনমি রেট ধরে রেখেছিলেন ৭ ঘরে। চেন্নাই সুপার কিংস নিলাম থেকে মুস্তাফিজকে দলে না নিয়ে যে কত বড় ভুল করেছে সেটার প্রমাণ মিলছে এবারের আইপিএলে তাদের বোলিং পারফরমেন্সে। মূলত বাজে বোলিংয়ের কারণে প্রতিপক্ষের কাছে বারবার ধরাশায়ী চেন্নাই সুপার কিংস।